আচ্ছা, সরফরাজ খান আপনার তো পছন্দ কেন বলুন? স্যার মানে যখন থেকে বুঝতে শিখেছি সরফরাজ খান আমার খোদার মতো। মানে মানে আমি আপনাকে বোঝাতে পারবো না ও আমার কাছে কি। গ্রেট। আচ্ছা, আপনার যদি ওনার সাথে সাক্ষাতের সুযোগ মিলে? হাই আল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি দেখা করব। আমার একটা স্বপ্ন পূরণ হবে। আমার সঙ্গে সত্যি দেখা করে দেবেন তো স্যার? ডাক্তারবাবু, আমার বউর কি হয়েছে? ও বাঁচবো তো? আরে না না, কি বলছেন? মরা বাঁচার প্রশ্ন উঠছেই বা কেন? দেখুন, আপনার বউয়ের যে রোগটা হয়েছে সেটা খুব একটা জটিল নয়। আমাদের সবার মধ্যে কম বেশি এই সিনড্রোমটা থাকে। আমরা লাইফে নিজের অজান্তেই কোনো না কোনো সেলিব্রিটিকে পছন্দ করে থাকি, ভালোবাসি। সেটা অ্যাক্টর হতে পারে, সিঙ্গার হতে পারে, প্লেয়ার হতে পারে। কিন্তু মাঝে মাঝে এই ভালো লাগা, পছন্দ করাটা এতটাই জটিল হয়ে যায় যে কল্পনার জাল ছড়াতে থাকে। তখন আসল সম্পর্কগুলো সব মিথ্যে হয়ে যায়। আপনার বউয়ের সাথে ঠিক তাই হচ্ছে। তার মানে ও আমারে কোনোদিনই ভালোবাসবো না? দেখুন, ভালোবাসতেও পারে, আবার নাও বাসতে পারে। কিন্তু ওনার সাথে যদি আমরা কোনোভাবে ওনার স্বপ্নের পুরুষের সাথে দেখা করতে পারি তাহলে একটা চান্স আছে। আপনি রাজি? তাহলে ওর সব পাগলামি ভালো হয়ে যাইব? দেখুন, পাগলামি হয়তো কেটে যেতে পারে, তবে আমি আপনার একটা হেল্প করতে পারি। আমাদের এখানকার যে সিনিয়র ডক্টর আছেন মিজানুর রহমান, উনি সরফরাজ খানের খুব ভালো বন্ধু। আপনি যদি বলেন তাহলে আমি ওনার সাথে একবার কথা বলে দেখতে পারি। যদি উনি সরফরাজ খানের সাথে কথা বলে আপনার বউর সাথে দেখা করতে পারেন তাহলে চান্স তো আছে। আমার আমার সংসারটা ঠিকঠাক করার জন্য আমি সবই করতে পারি। কি খবর কি হে? আজ নিজের হসপিটাল ছেড়ে আমার হসপিটালে? নতুন কোনো খবর আছে নাকি? খবর আছে মানে স্যার, পুরো মাথা নষ্ট করার মতো। একটা মেয়ে মানুষের সাথে কথা বলে আসলাম, যেমন চেহারা তেমন রূপ। বললো স্যার আমি ওকে ম্যানেজ করতে পারি। বাবা, আমার তো শুনেই মনটা কেমন উড়ু উড়ু হয়ে যাচ্ছে। এই ছবি আছে? ছবি? 1 মিনিট, এই দেখুন স্যার। ও ফাটাফাটি। শোনো না, সরফরাজ বিদেশ যাওয়ার আগে পারমাজারে পার্টি হবে। আচ্ছা। আমার আর তোর সইছে না। আজকেই ডেকে ফেলো, আজকেই পার্টি হয়ে যায়। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে। স্যার বলছিলাম যে আমার প্রমোশনটা যদি একবার। আহা, হয়ে যাবে। ও তো আমার একটা কলমের খোঁচা। আগে আমি খোঁচাই, তারপর তোমায় খোঁচাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে এত আসতে কেন? একটু তাড়াতাড়ি চলো না। আমি তো ভাবতেই পারছি না আজ আমার স্বপ্নের মানুষের সাথে দেখা হবে। নামো। কি দেখছো এমন করে? তোমারে আজ তোমারে অনেক সুন্দর লাগতেছে। সরফরাজ ছবি তুলতে আজ তোমারে কিছুতেই মানা করতে পারবো না। আচ্ছা, তোমার ভয় লাগতেছে না তো? না না, ভয় কিসের? উনি তো আমার আপনজন। চলো। চলো।